আবু জেহেল ঘুমের ভান ধইরা চোখ দুটা বন্ধ করে আছে, দেখে তার স্ত্রী কি করে। যখন 10 মিনিট চোখ বন্ধ করে আছে আবু জেহেল, হঠাৎ করে তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিল, তারও চোখ বন্ধ। দুইটাই চালাক। উম্মে জামিলকে আজকে ঘুমাবো না আবু জেহেল, দেখি তুমি রাত 2টা বাজে কোথায় যাও। সুবহানাল্লাহ বলেন। রাত 2টা বাজে তুমি কোথায় যাও? আজকে আমি তোমাকে পাহারা দিব, দেখি তুমি কোথায় যাও। আবু জেহেল ঘুমের ভান ধইরা যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল, সেও চোখ বন্ধ করে রাখছে। আবু জেহেল ভেবেছে উম্মে জামিল ঘুমিয়ে গেছে। আবু জেহেল ভেবেছে উম্মে জামিল ঘুমিয়ে গেছে। যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল চোখ খোলে না, আবু জেহেল মোটা একটা কম্বল তার মাথায় মুড়ি দিয়েছে। প্রচন্ড শীত বাহিরে। ইতিহাসের মধ্যে এসছে, সিরাত ইবনে কাসিরের মধ্যে এসছে, সিরাতে মুস্তাফার মধ্যে এসছে, উম্মে জামিল ঘুমানোর ভান ধরে চুপ করে আছে। আবু জেহেল এই সুযোগে উঠে মোটা কম্বল একটা মাথার উপরে দিয়া, হাতের মধ্যে কুপি নিয়া আস্তে করে ঘরের দরজার কাছে এসে ঘরের আংটাটা খোলার জন্য টান মেরেছে। হঠাৎ করে হালকা একটু শব্দ হয়েছে। শব্দের আওয়াজে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, তিনি ঘুমায় নাই, ভান ধরছে, কিন্তু এখন 2 চোখ মেলা বলে, আবু জেহেল কোথায় যাচ্ছ কম্বল মুড়ি দিয়ে? আবু জেহেল ধরা খেয়ে গেছে, বলে বেটি এত কথা বলছ কেন? আমি একটা নেতা মানুষ, আমার কত কাজ থাকে। আচ্ছা আবু জেহেল, তাইলে কি রাত 2টা বাজে? বলে হ্যাঁ 2টা বাজে কাজ আছে। আবু জেহেল বলে স্ত্রী চিল্লাচিল্লি করো না, আমাকে ঘর থেকে যেতে দাও। উম্মে জামিল বলে আবু জেহেল, তোমার চরিত্র অত ভালো না, রাত 2টা বাজে আবার কোথায় যাইবা? আবু জেহেল বলে স্ত্রী এমন ভাবে বলো না, ভালো কাজে যাচ্ছি। কি কাজে? এখন তো বলতে পারে না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি। বলতে পারে না, বললে তো উম্মে জামিল তাকে ভৎসনা করবে আর বলবে আবু জেহেল তুমি তো দিনের বেলা মুহাম্মদের বিরুদ্ধে বক্তৃতা দাও, আর রাতের বেলা তুমি মুহাম্মদের কোরআন শোনার জন্য যাও। আল্লাহু আকবার। মান সম্মান কি থাকবে? হ্যাঁ? আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে আবু জেহেল তুমি রাত 2টা বাজে কোথায় যাও? আবু জেহেল বলে বেটি কথা বলিস না, ভালো কাজে যাচ্ছি।